সিগারেটে কর হার বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানালেও আসছে বাজেটে নিম্ন স্তরের সিগারেটের কর আরও বৃদ্ধির দাবি জানিয়েছে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়। সোমবার সকালে প্রেস ক্লাবে আয়োজিত 2025-26 অর্থ বছরে সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা বিষয়ক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনায় উন্নয়ন সমন্বয় জানায়, কার্যকর করারোপ করতে না পারায় 2019 থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 6,600 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশে ধূমপায়ীদের সংখ্যা কমাতে আরও সচেতন এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বলেন, সিগারেট বিক্রি থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার তুলনায় ব্যবহারজনিত চিকিৎসার কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। একটা বড় ভূমিকা রাখতে পারে। এইভাবেই আসলে সচেতনতাগুলো আরো কিছু পলিসি নিতে হবে, অ্যাড্রেস করতে হবে সেগুলো। আমরা চাচ্ছি যে লো এবং মিডিয়ামটা এটা যেন একটা টিয়ার অর্থাৎ কনভার্ট করা হয়, অর্থাৎ মার্চ করা হয়, একটা টিয়ার করা হয়। অর্থাৎ মিনিমাম প্রাইস এখন মিডিয়াম টায়ারে 80 টাকা, সেটা যেন 80 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না। এটা হলো আমাদের একটা দাবি। এটার কারণটা হলো, আপনি যখনই বিভিন্ন স্তরের অপশন রাখবেন, মানুষের মধ্যে ওইটার দাম বাড়লে ওটাতে সুইচ করা, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হওয়ার সুযোগ থাকে।